তারা দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে একে অপরকে দেখছিল। এরপর চারু খুব শান্তভাবে তাকে নিচে নামিয়ে আনে। নিচে নামতেই মিস্টার ফু দ্রুত তার থেকে দূরে সরে যায় এবং রেগে জিজ্ঞেস করে, তুমি কে? এ কথা শুনে চারু রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তার তলোয়ার মিস্টার ফুর গলায় ঠেকিয়ে দেয়। এমন সময় মিস্টার ফুর অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ডরা ছুটে আসে। তারা এই দৃশ্য দেখে সবাই থমকে দাঁড়িয়ে যায়। তখন চারু রেগে বলে, এক তো তোমার জীবন বাঁচালাম, আর তার উপর তুমি এত অহংকার দেখাচ্ছ। তখন মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলে, এত দূরে দাঁড়িয়ে কাকে বাঁচাচ্ছ তুমি? অ্যাসিস্ট্যান্ট তখন দ্রুত দৌড়ে এসে মিস্টার ফুর সামনে দাঁড়ায়। চারু তখন তার তলোয়ার সরিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট তখন চারুকে বলে, আমাদের প্রেসিডেন্টের থেকে দূরে থাকো, যদি তাকে মারতে চাও তাহলে আগে তোমাকে এই যোদ্ধার সঙ্গে লড়তে হবে। চারু তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন যোদ্ধা? অ্যাসিস্ট্যান্ট গর্বের সঙ্গে নিজের দিকে ইশারা করে বলে, আমি সেই যোদ্ধা। একথা শুনে চারু জোরে হেসে ওঠে। মিস্টার ফুও অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে তাকে পাশে সরিয়ে দিয়ে বলে, তোমার এই বাজে কথা বন্ধ করো। এমন সময় চারুর চোখ মাটির দিকে পড়ে আর হঠাৎই সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই চমকে যায়। তারপর দেখা যায় মিস্টার ফুর পা পড়ে আছে চারুর ক্যান্ডিজের উপর। চারু কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার ক্যান্ডিজগুলোকে মেরে ফেলেছ, এবং সঙ্গে সঙ্গে সে কান্নায় ভেঙে পড়ে। চারু কাঁদতে কাঁদতে বলে, তুমি খুবই খারাপ, আমার সব ক্যান্ডিজ নষ্ট করে ফেলেছ। তারপর সে আকাশের দিকে মুখ তুলে জোরে জোরে কাঁদতে শুরু করে। এটা দেখে মিস্টার ফু পকেট থেকে একটা কার্ড বের করে তাকে দেয়, বলে, এই কার্ডে পুরো 3 লক্ষ টাকা আছে, এতে তোমার ক্যান্ডিজের শত শত বাক্স কিনতে পারবে। চারু কার্ডটা দেখে বলে, এই কার্ড আমার কোনো কাজের না, আমাকে ক্যাশ দাও, আমি শুধু ক্যাশকেই বিশ্বাস করি। এ কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, এত ক্যাশ আমরা কোথা থেকে আনবো? এখনকার যুগে কেউ আর ক্যাশ ইউজই করে না, তাই আমরা তোমাকে বিশেষ কিছু দিচ্ছি। এই বলে সে হাততালি দিতেই সঙ্গে সঙ্গে 4 জন লোক আসে, তাদের হাতে গয়না, সোনা, নানা দামি জিনিস নিয়ে।